জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত খাব্বাব ইবনে আরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলুমের শিকার হলেন, মার খেলেন। মার খেতে খেতে আর সহ্য হয় না, আল্লাহর নবীর দরবারে গেলেন। সেই সময় আল্লাহর নবী কাবা প্রান্তরে তার চাদরটা মাথার নিচে দিয়ে তিনি শুয়ে আছেন, আরাম ফরমাচ্ছেন। এমন সময় হযরতে খাব্বাব ইবনে আরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে গেলেন এবং বললেন, আলা তাদউ লানা আলা তাস্তানসিরু লানা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর নবী, আপনি কি আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন না? আপনি কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জন্য সাহায্য প্রার্থনা করবেন না? ইয়া রাসূলুল্লাহ, মার খেয়ে খেয়ে তো শেষ হয়ে গেলাম। সেই জুলুমকে তৎকালীন 1400 বছর আগে সীমাবদ্ধ ছিল, নাকি এখন যারা ইসলামের পথে থাকে, যারা ঈমানের পথে থাকে, তাদের উপরে এই জুলুম এখনো পর্যন্ত আছে না নাই? আমার বন্ধুগণ, ভালো করে লক্ষ্য করুন, হযরতে খাব্বাব ইবনে আরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীকে কথা বলার পরে আল্লাহর নবী তিনি শোয়া অবস্থায় বসে গেলেন। বসে যাওয়ার পর আল্লাহর নবী বলতেছেন, ওরে খাব্বাব, শোনো শোনো, আমার যুগে যত নবী এসেছিল, তাদের যত উম্মত ছিল, তারা ঈমান এনেছিল এক আল্লাহর উপরে। ঈমান আনার কারণে কাফের বেঈমানেরা তাদেরকে ধরে তাদের মাটির ভিতরে তাদেরকে গেড়ে দিয়েছে। মাটির ভিতরে গাড়ার পরে তাদের মাথার উপরে করাত ধরা হয়েছে, করাত এনে তাদের মাথার উপরে দেওয়া হয়েছে, আর বলা হয়েছে, নাই কালেমা ছেড়ে দে, নাই ঈমান ছেড়ে দে, না হলে তোকে দ্বিখণ্ডিত করে ফেলা হবে। তাদেরকে তাদের মাথা থেকে শুরু করে চিরতে চিরতে তাদের শরীর তাদের দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে, তবুও তারা ঈমানের পথ থেকে সরে যায় নাই। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। দিন ইসলামের আলো, দিন ইসলামের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আমরা কি মাথা নত করা জাতি নাকি বলেন? আমরা কি মাথা নত করা জাতি? ভয় করতে হবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহর নবী হযরতে খাব্বাব ইবনে আরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলতেছেন, রে খাব্বাব, তুমি তো এতটুকু জুলুম নির্যাতনের কারণে আমার কাছে বলতেছো আল্লাহর কাছে দোয়া করো, অথচ পূর্বের যুগের মানুষেরা তারা ঈমান আনার অপরাধে তাদেরকে লোহার চিরুনি দিয়া তাদের গায়ের গোশতগুলি খুবলে খুবলে তারা গোশত এবং হাড্ডিগুলি আলাদা করে ফেলতো, তবুও তারা ঈমান থেকে এক চুল পরিমাণ সরে যায় নাই। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই সময় এই মুহূর্তে ঈমানদারদেরকে সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত বুরুজ নাজিল করলেন। আর আমিও আজকে এই সূরাত বুরুজ থেকে তাফসীর করব, আপনারা শুনবেন তো? শুনবেন তো? চলবে চলবে? কোরআনের আলোচনা কি চলবে ভাই? নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, আমি সূরাতুল বুরুজ তেলাওয়াত করেছি। এই সূরার ভিতরে আল্লাহ পাক কি মেসেজ আমাদেরকে শোনাইতে চান, এগুলি আমরা শুনব এবং বাস্তব জীবনে আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে বলছেন, ওয়াস-সামাঈ যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথম অংশে 4টা বিষয়ের কসম করেছেন। জোরে বলেন, কয়টা বিষয়? 4টা বিষয়ের কসম করেছেন। আমার ভাইরা, আল্লাহ পাক কেন কসম করেন? মানুষের কাজ হলো মানুষের সৃষ্টি, তাদের রব কে বলেন? আল্লাহ। আল্লাহ হলেন সকলের বড়।
এই জন্য মানুষ যখন কসম করবে কার নামে? আল্লাহর নামে কসম করবে। আর আল্লাহ তাআলার থেকে